আমলের জন্য বলে যায় ধনী হোক আর গরিব হোক কবরে যাইবা কবরটা বানায়া দিবা। কবরে গেলে দিল নরম হয়, কবরে গেলে দুনিয়ার থেকে তার দিলটা পরকালের দিকে মুতওয়াজ্জ হয়। জোরে কোন ঠিক কিনা? কত মানুষ কবর দেখলে ভয় পায়, কবর কত মানুষ কবর দেখলে ভয় পায়, দিনের বেলায় যাইতে রাজি হয় না। প্রয়োজন রাস্তা ঘুরে যায়, কবর দিয়া যায় না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কবরের সামনে গিয়া এমন ভাবে ফুফায়া ফুফায়া কাঁদতেন, ওনার দাড়ি মুবারক ভিজিয়া যাইতো। সাহাবায়ে কেরাম বলতো, উসমান এত কান্নাকাটি তুমি কোন কবর দেখলি? কি ব্যাপার? তোমার জন্য তো আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে। উসমান জানাই দিত পরকালের মঞ্জিলের মধ্যে প্রথম মঞ্জিল কবর। এই জায়গার মধ্যে যদি মানুষ আটকায়া যায়, সামনের গাটি তার জন্য পাড়ি দেওয়া অসম্ভব হয়ে যাবে। জুড়ে কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই অনুরোধ করি, কবরে যাইবা কবর বানাইবা, ধনী হোক আর গরিব হোক কবর বানায় দিবা। ধনী মানুষের জন্য কবর বানাইলে যে সওয়াব, গরিবের জন্য কবর বানাইলে একই সওয়াব, কোনো বেশ কম নাই। এই জন্য গরিব হোক আর ধনী হোক কবর বানায়া দিবা। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, কবর বানাইবার পর মনে মনে কল্পনা করবা, আজকে আমার ভাইয়ের জন্য কবর বানায়া দিয়া যায়, কোন দিন জানি মানুষ আমার জন্য এই ঘর বানাইতে আসে। কল্পনা জল্পনা করবা, আমার ভাইয়ের আমলের জন্য বলে যায় কবর বানায়া দিলেন। আরেকটা কাজ করবেন যদি পারেন, কবর বানাইবার পর গোসলটা দেওয়ার চেষ্টা করবেন, মৃত ব্যক্তির গোসল। قال النبي صلى الله عليه وسلم من غسل ميتا خرج من ذنوبه كيوم ولدت امه। পয়গম্বর বলেন, কোন মুসলমান মৃত ব্যক্তিকে যদি গোসল দিয়া দেয়, আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেয়। খারাজা মিন যুনুবিহি, এটা হাদিসের ইবারত। সমস্ত গুনার কথা বলা হয়েছে এখানে, গুনাহ দিয়া গুনাহ সগীরা মুরাদ। কিন্তু গোসল দেওয়ার সময় যদি গোসল দেনওয়ালা আস্তাগফার বেশি বেশি পড়ে, আল্লাহ গুনাহ কবিরা সহ মাফ করে দিবে। আমলের জন্য বলে যাই, হে আল্লাহর বান্দা, বাবাই যদি মারা যায়, বাবার গোসল তোমার হাতে দিবা। এই যুবক ভাই, বাবাই মারা গেলে বাবার গোসলটা তুমি দিবা। মা যদি মারা যায়, মায়ের গোসলটা আমার বোনেরা দিবে, বাবার গোসল ছেলেরা দিবে। কেন পারবা না? কতদিন বাবা আমার গোসল করাইছে, শেষ গোসলটা কেন দিতে তুমি পারবা না? তুমি যেইভাবে গোসল দিবা, বাবাকে তুমি যেইভাবে হাতে ধরবা, এমন ভাবে তোমার বাবারে কেউ ধরবে না। জুড়ে কোন ঠিক কিনা? তুমি যেইভাবে বাবারে ধরিয়া মাটির মধ্যে নামাইবা, এমন ভাবে বাবারে কেউ ধরবে না, মায়া করবে না। তুমি জানো না রূহ নেওয়ার সময় কত কষ্ট হয়েছে। কথা যদি বলতে পারতো অবশ্যই মুখ খুলিয়া বলতো, আমার গায়ে পানি আসতে দিও, আমার তোমরা আসতে দইরো। তোমরা জানো না 360টা জোড়ার ভিতর থেকে আমার রূহটা যে নিয়ে গেছে কত কষ্ট হয়েছে। এই জন্য আমি বলি, বাবার গোসল ছেলে দিবেন, আমার বাবার গোসলটা আমি যেইভাবে দিব, দুনিয়ার কোন মানুষ আমার মতো গোসল দিবে না। জুড়ে কোন ঠিক কিনা? যুবক, আজকে নিয়মটা বলে দিয়া যায়,
দুই হাতের কবজি পর্যন্ত দুইবা। মুখের ভিতরে পানি দেওয়া সম্ভব না, শুধু ঠোঁটগুলি ধুইয়া দিবা। নাকের ভিতরে পানি দেওয়া সম্ভব না, শুধু নাকটা ধুইয়া দিবা। চেহারার মধ্যে পানি দিবা। মনে মনে কল্পনা করবা, ও বাবা তুমি দিয়ে এখন চাইতে পারো না, কতদিন তুমি আমার মুখ ধুইয়া দিছ। নেক সন্তান যদি হয়, বাবার এই দৃশ্য দেখিয়া গুনার কাজ করবে না। আজকে আমার বাবা কথা বলতে পারে না, এমন একদিন তো আসতেছে আমারও তো এমন হবে। ইবরত হাসিল করবে, জোরে করবে কিনা? বাবার চেহারার মধ্যে পানি দিবা। এরপরে দুই হাতের কনি পর্যন্ত ধৌত করবা, মাথাটা মাসে করে দিবা, পাও গুলি ধুইয়া দিবা। ডান দিকটা পানি দিবা, বাম দিকটা পানি দিবা। মাথার নিচে বাম হাতটা দিয়ে একটু উঁচা করো, পেটটার মধ্যে হালকা 3টা চাপ দাও। এরপরে পানি দিয়ে দাও। কাপড়ের মধ্যে সাবান লাগায়া জনমের মধ্যে বাবারে গোসল দাও। চিন্তা করো, দিলের কান দিয়ে কথাগুলি শোনো। এই মানুষটার কত শক্তি ছিল, এখন তার কপালের মধ্যে মাছি বসলে, মশা বসলে হাত দিয়া নাড়াইবার ক্ষমতা নাই। জুড়ে কম ঠিক কিনা? এমন একটা সময় আসবে সবার। গোসল দেওয়া হয়ে গেল, শুকনা কাপড় দিয়া এভাবে মুড় দিবা না, এভাবে চাপ দিয়া দিয়া পানিগুলি মুছা দাও। قال النبي صلى الله عليه وسلم من كفن ميتا كساه الله من حلل الجنة। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি কোন উম্মতের মৃত ব্যক্তির জন্য পোশাক দিয়া দেয়, কাফনের পোশাক, আল্লাহ তাকে জান্নাতের রেশমি পোশাক পরাইয়া দিবে। এই সুন্দর সুন্দর কাপড়গুলি খুলিয়া, এ যুবক ভাই, এখন তোমার পাঞ্জাবি পড়তে মনে চায় না, এখন তোমার প্যান্ট শার্ট পরতে মনে চায়। এমন একটা সময় আসতেছে, সাদা কাপড় পরাইব, যেদিন তুমি কথা বলতে পারবা না। এই সুন্দর সুন্দর পোশাকগুলি খুলিয়া আমার শরীর থেকে আলাদা করে দিব, সাদা জামা পরাই দিব। আর দুনিয়াতে কেউ রাখতে রাজি হবে না। কাপড় পরানো শেষ, এই বাড়ি থেকে তাড়াতাড়ি করে বের করে দাও, আর দেরি করো না। কত বাড়ির মালিক দেখলাম, কত গাড়ির মালিক দেখলাম, একটা সেকেন্ড দেরি করে না। তাড়াতাড়ি করো, তাড়াহুড়া করো। এই বাড়ির মালিক আর নাই। এই বাড়ির জন্য কত কষ্ট করলাম জীবনে, কত মানুষের সাথে ঝগড়া করলাম। এই বাড়ির জন্য কত মানুষের সঙ্গে ঝগড়া, কত কেস মামলা করলাম। এই বাড়ির মধ্যে আমার আর জায়গা দিবে না। সবাই বলবে তাড়াহুড়া করো, তাড়াতাড়ি করো। পয়গম্বর বলেন, 3 কাজ দেরি করো না, দেরি করা ভালো না। এর মধ্যে 1 নম্বর হলো নামাজ, দেরি করো না। 2 নম্বর হলো কোন মানুষ মারা গেলে দেরি করো না, তাড়াহুড়া করিয়া কাফন দাফন করো। জান্নাতি বান্দা যদি হইয়া থাকে, কবরের মধ্যে জান্নাতের ফেরেশতারা তার জন্য অপেক্ষমান। এরা ইন্তজার করতেছে, এদের কাছে পৌঁছায়া দাও। আর যদি জাহান্নামী হয়, গর্দান থেকে সরায়া দাও। এই আল্লাহর বান্দা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, আর বাড়িতে জায়গা নাই, তাড়াহুড়া করবে সবাই। যদি বলা হয়, বিবি গো, ও আব্দুল করিমের বিবি, একটা রাত্র তোমার স্বামীর তুমি একসাথে থাকবা। কাপড় চোপড় পরাই দিলাম, দুনিয়ার কাপড় খুলে লাইলাম, সাদা কাপড় পরাই দিলাম।
একটা রাত্র তোমার সাথে পাহারা দিবা, আমার তো মনে হয় না গাজীপুরে কোনো মহিলা রাজি হবে। কেউ রাজি হবে না, কেউ রাজি হবে না। কার জন্য দুনিয়া করলাম, কার জন্য দুনিয়া সাজাইলাম? রাত নাই দিন নাই, কত মেহনত করলাম, একটা রাত আমারে কেউ রাখতে রাজি হবে না। আপন ছেলে, যেই ছেলের জন্য জীবন শেষ করলাম, ছেলের না খাওয়াইয়া নিজে খানা খাই নাই, কাপড় না পরাইয়া নিজে কাপড় পরি নাই, ঈদের সময় নিজে পুরান কাপড় পইরা সন্তানদের নতুন কাপড় কিনে দিছি। এই সন্তান বাবারে পাড়ায়া পাড়ায়া মাটি দিব, মাটি দিয়া চোখের পানি ছাইরা দোয়া করিয়া বাড়ির দিকে রওনা দিবে, আর কোনদিন আমার খবর দিবে না। এই কথাটাই নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর জান্নাতের বাগান, কারো কবর জাহান্নামের গর্ত। এ যুবক ভাই, দুনিয়াতে কাটার গায়ে সহ্য করতে পারো না, পায়ের মধ্যে গুতা লাগলে সহ্য করতে পারো না, একটা দুইটা না 99টা সাপ কবরে আসবে। যেই সাপ থুতু ফেলাইলে দুনিয়াটা বিশ্বে তামা হইয়া যাইত। একটা দুইটা না 99টা সাপ আসবে নাফরমানের কবরে, যার মধ্যে 5টা গুণ থাকবে। কয়টা? আওয়াজ দিয়ে বলেন। যার মধ্যে 5টা গুণ থাকবে, কবরে শাস্তি হবে না, হাসরে কোনো কষ্ট দিবে না, মিজানে কোনো কষ্ট নাই, নেকের পাল্লা ভারী হয়ে যাবে, ডাইন হাতে আমলনামা আসবে, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। কয়টা কাজ? আওয়াজ দিয়ে বলেন। কার কথা? আরো জোরে বলেন। 5টা আমল যদি আপনার মধ্যে পাওয়া যায়, এই 5টা কথা বলে আমি শেষ করতেছি। 1 নম্বর কাজ, এই জমিনটা কার? আসমান কার? আমি আপনি কার? এই যে বাতাস ব্যবহার করি কার? আল্লাহর জমিনে থাইকা আল্লাহর আলো বাতাস গ্রহণ করিয়া, আল্লাহর খাদ্য খাইয়া, আল্লাহ পাকের সব ভোগ করিয়া ভয় করব কাকে? আওয়াজ দিয়ে বলে। আল্লাহ বলে 1 নম্বর কাজ হলো আমি আল্লাহর ভয়। আমার ভয়টা যার অন্তরের মধ্যে ফিট করতে পারবে, দুনিয়ার কেউ দেখে না, দেখে কে? রাতের অন্ধকারে, দিনের আলোতে, গ্লাসের ভিতরে, পানির নিচে, ঘরের ভিতরে, কে দেখে? আল্লাহ আমার দেখে। শুধু এই কথাটা যদি অন্তরে জাগা দেওয়া যায়, তার দ্বারাই কোনো গুনার কাজ হবে না। এ যুবক, তোর হাতে পায়ে ধরে বলে যাই, আজকে এত অশান্তি দেশের মধ্যে একমাত্র আল্লাহর ভয়ের অভাব। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি অন্তরে পয়দা হইয়া যায়, এই মানুষটা সাধারণ মানুষ থাকে না, আল্লাহ পাকের ওলি হইয়া যায়। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ পাকের ভয় যদি অন্তরে পাওয়া যায়, এই ব্যক্তি নামাজ না পড়িয়া থাকতে পারে না, রোজা না রাইখা থাকতে পারে না। আল্লাহর ভয় যদি অন্তরে পয়দা হইয়া যায়, বিবিরে কখনো বেপরদায় রাস্তাঘাটে ঘুরাইবে না। কার ভয়? অন্যের জায়গা দখল করবে না, দুধের মধ্যে পানি মিশাইবে না, ওজনে কম দিবে না। কার ভয় থাকলে? বাংলার জমিনে বহু ব্যবসায়িক আছে, 100 টাকায় কিনে আবার 100 টাকায় বিক্রি করে বছর বছর বিল্ডিং তোলে। আছে না? কথা কয় না? আছে নেই? বহু আছে। কেমনে করে? ওজনে কম। জোরে কোন ঠিক কিনা?
তুমি যে ওজনে কম দিয়া সংসার করলা, বিল্ডিং বানাইলা, তোমার মতো বোকা এই দুনিয়াতে কেউ নাই। ছেলে মেয়েরা বুক করবে আর তুমি কবরে যাইবা, ফিরিস্তার লাড়ির বাড়ি খাইবা। ঠিক কিনা? আরে এমন বোকা তো পাগলও না, পাগল তো নিজের বুঝ বুঝে। সুদ খাইয়া ঘুষ খাইয়া বাড়ি বানাইলা, আল্লাহর ভয় নাই। সুদ খাইয়া ঘুষ খাইয়া কত রকমের চাঁদাবাজি কইরা দুনিয়া সাজাইছ, টপ করে একদিন চলে গেলা তুমি কবরে। দুনিয়ার মানুষ বুক করলো, তোমার মতো বোকা গাছেও ধরে না। একমাত্র আল্লাহ পাকের ভয় অন্তরে যদি থাকে, এই মানুষটা আল্লাহ ওয়ালা হয়ে যায়। কার ভয়? নবীর মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে দেখা করতে। কিতাবের মধ্যে পাওয়া যায়, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, সালাম দিলেন। হযরতে আলী হযরতে ওমর আলীর সালাম শুনে উত্তর দিলেন। উত্তর দেওয়ার পর জিজ্ঞেস করে, আলী কেন আসছো? ব্যক্তিগত কথা না সরকারি কোন কথা? আমার ব্যক্তিগত কথা। তিনি বেরিয়েছে। আলী তো রাগ হয়ে গেছে, আইলাম কথা বলার জন্য, আপনি বাতি নিবাই দিলেন। মেহমান বাড়িতে আইলে বাতি নিবাই দেয় না বাতি জ্বালাইয়া দেয়? কথা বুঝেন নাই মনে হয়, আমার ভাষা বুঝেন তো? বাতি জ্বালাইয়া দেয় না বাতি বন্ধ করে দেয়? মেহমান বাড়িতে আসলে বাতি জ্বালাইয়া দেয়, কত রকমের খানা দেয়, কত রকমের আপ্যায়ন করে, করে কি করে না? রাষ্ট্রপতি ওমরের কাছে গেছে, সাধারণ জামাই তো না, নবীর মেয়ের জামাই। আল্লাহু আকবার বলবেন না? সাধারণ জামাই, হ্যাঁ, জান্নাতি সমস্ত মহিলাদের রমণীদের সর্দারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। নবী বলেন, আমি মদিনার ইলমের শহর, আনা মদিনাতুল ইলম ওয়া আলীয়ুন বাবুহা, আর এই শহরের দরজা হলো আমার আলী। মেহমানটা কি ছোট মেহমান? আস্তে কর। মেহমানটা কি ছোট? নবীজি খুব আদর করতেন হযরত আলীকে, খুব আদর করতেন। কিতাবও আছে, নবীজি খাইতে বসছে আলীরে নিয়ে, ওমর বসা, আবু বকর, ওসমান সবাই বসছে একটা ডিশের মধ্যে, খেজুর নিয়ে বসছে। তো খায়া সবাই খায়, দানাগুলি এক জায়গায় রাখে, যার যার সামনে রেখে দেয়। নবীজি মাঝে মাঝে বসছে আলীর কাছাকাছি, খায়া দানাগুলি হযরত আলী অন্যদিকে তাকাইলে নিচে দিয়ে দেয়। কি আদর করতেন জামাই। খাবার শেষ, নবীজি বলে, ওমর দানাগুলি গনেন তো, বিচি কার বেশি? গইনা দেহে, সুবহানাল্লাহ, আলীর কাছে দানা বেশি। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাই খাইছে বেশি, দেখেন না কতগুলি দানা সামনে। আলী তো নতুন জামাই, লজ্জা পেয়ে গেছে, কথা বুঝতে পারছেন না? শরম পাইতেছে, কি করবে, কি উত্তর দিবে? হযরত আলী বলে, এখানে এমন কিছু লোক বসছে দানা শুদ্ধ খাইলেছে। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নওয়াজিজুহু, নবীজি মুস্কি হাসি দিলেন। আল্লাহু আকবার বলে। এভাবে আদর করতেন জামাইরে নিয়ে, মাঝে মাঝে খাইতে বসেন। আমরা জামাইরা তো শ্বশুর ঘরে থাকলে অন্য দরজা দিয়ে যায়, আছে না? এমন মিল মোহাব্বত থাকা দরকার। নবীর মেয়ের জামাই গেছে উমরের সঙ্গে সাক্ষাৎ করতে, তখন উমর রাষ্ট্রপতি, বাতি নিবাইলেছে, মনে আছে নি? হযরত ওমর বলে, আলী রাগ কইরো না, তোমারে প্রশ্ন করছি, তোমার ব্যক্তিগত কথা না সরকারি কথা? তুমি বলেছ তোমার ব্যক্তিগত কথা, এই বাতিটা আমার না, এটা সরকারি বাতি। সরকারি বাতির মধ্যে সরকারি তৈল দিয়া বৈশা বৈশা আমি হিসাব লিখি বাতি জ্বালায়া। এখন যদি তোমার ব্যক্তিগত কথা সরকারি তৈল দিয়া ব্যক্তিগত কথা শুনি, আমি ওমর আল্লাহর আদালতে কি জবাব দিব? কার ভয়? আল্লাহ পাক। এমন রাষ্ট্রপতি যদি বাংলার জমিনে হইতো, সোনার বাংলা, শুধু সোনার বাংলা না, এটা একুত পাথরের বাংলা হইতো। ঠিক কিনা?
দুই ব্যক্তি ঝগড়া লাগছে। আমরা একটা মাদ্রাসায় কিতাব পড়াই, কালি উবি, লেখক আল্লামা শিহাবুদ্দিন। ঝগড়া লাগছে একটা কলসি লইয়া, স্বর্ণের কলসি। বিক্রেতা যে বাড়ি বিক্রি করছে, হ্যাঁ কয় দলিলে উল্লেখ করা আছে এই বাড়ির মধ্যে যা আছে গাছ গাছরা যা আছে সব তোমার। আমি বাড়ি না কিনছি, কলসি তো কিনি নাই। হাসুরের দিন আল্লাহ জিজ্ঞেস করলে কলসি রাখছো কার? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? কলসি লয়ে গেছে বাড়িওয়ালার কাছে। বাড়িওয়ালায় কয় আমি তোমার কাছে বিক্রি করছি না, সব তোমার। আমি তো আপনার কাছে বাড়ি কিনছি, কলসি তো কিনি না। আল্লাহ আমার জিজ্ঞেস করলে আমি কি জবাব দিব? লাগছে ঝগড়া দুইজন, কার ভয়? তখন কাজের বিচার ছিল, কাজের বিচার। দুইজনে হাঁটতে হাঁটতে কাজের বাড়িতে গেছে, গিয়া বলতেছে হযরত ঠিক আছে আমার ভাইরা। পরে কাজী সাহেব বলতেছে আরে জীবনে বহুত বিচার করলাম, এমন বিচার তো করি নাই। ওর কলসি নিব না, হ্যাঁ ও কলসি নিব না। ঠিক আছে রাখো। আমাদের দেশের সর্দার যদি হইতো, কইতো যে কলসিটা দিয়ে যা, আশ্চর্য বলতে ঠিক কিনা? কলসি কেউ নিতে রাজি না। কাজী সাহেব কয় তোমার ছেলে আসেনি? বিক্রেতারে বলে হ আমার একটা ছেলে আছে। ক্রেতারে বলে তোমার মেয়ে আসেনি? কয় আমার একটা মেয়ে আছে। ও তোমার ছেলে আর ওনার মেয়ে দিয়া আমার ওকালতিতে বিবাহ পড়াইয়া দিলাম। বিবাহের মধ্যে এই কলসি বিক্রি করে টাকা খরচ করবা, আর বাকি টাকা থাকলে ছেলে মেয়ের মালিক বানাই দিবা। সুবহানাল্লাহ। এই ফয়সালা ছাড়া আমার কাছে আর কোনো ফয়সালা নাই। আমার এই কথাগুলি বলার একমাত্র মাকসাদ হলো কার ভয়? আরো জোরে বলেন কার? আল্লাহ পাকের ভয় যদি অন্তরে পয়দা করা যায়, এই মানুষটা সাধারণ মানুষ থাকে না। আইরে আমি কার মাল নিতেছি, আইরে আমি কার জমিনের মধ্যে দখল করতেছি, কার জমিন দখল করলাম। হাদিসে পাওয়া যায় কোন ব্যক্তি যদি কারো জায়গা আদার পরিমাণ দখল করে জুলুম করিয়া হাসরের ময়দানে এই জায়গাটা 7 আকাশ 7 জমির পরিমাণ কবজ বানায়া গলার মধ্যে ঝুলাইয়া দিব। হাসরের দিন উঠো এই জমিন লইয়া। ফেরেশতারা কইব দুনিয়াতে মজা লাগছে না, আবার হাসরের দিন হয় গলার মধ্যে কবজ বানাই লইছে। এমই ফিজা এমই পিটা শুরু করে দে, জোরে কোন ঠিক কিনা? লাঠি দেখানো শুরু করে। এই জন্য জায়গা পাইলেও কমসে কম আদার জায়গা রাখা লইয়েন, যে সীমানা এনো রাখলাম। বলা যায় না যদি একটু ব্যতিক্রম হইয়া যায়। কার ভয়? কার ভয়? নামাজ পড়ে, পাগড়িও আছে মাথার মধ্যে, আবার জমিনের কাছে গিয়া নাঙ্গলটা এমনি আর করে দাও। আসেনি এমন? আপনারা গাজীপুর নাই, অন্য এলাকার কথা বলেন। গাজীপুরের মানুষ ভালো, দিনদার, মুত্তাকি। আল্লাহ যেন গাজীপুরের মানুষকে জান্নাতের মেহমান বানায়। জোরে বলেন আমিন। আমলের জন্য বলে যাই কার ভয়? একমাত্র আল্লাহ পাকের ভয়। যার অন্তরের মধ্যে পাওয়া যাবে এই মানুষটা গুনাহ করে না, মাথার মধ্যে টুপি রাখবে কার ভয় থাকলে, নামাজের সময় হইলে মসজিদে যাবে কার ভয় থাকলে। আমলের জন্য বলে যাই আল্লাহ পাকের ভয়। 1 নম্বর হলো আল্লাহ পাকের ভয় অন্তরে পয়দা করবেন। 2 নম্বর ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জান্নাতে যদি যাইতে চাও, কবরে যদি শান্তি পাইতে চাও, 2 নম্বর গুণ মুমিনের 2 নম্বর গুণ হলো কোরআন শরীফ পড়া। কোরআন কার কিতাব? আওয়াজ দিয়ে বলেন কালামুল্লাহ, আল্লাহ পাকের কালাম। কোরআন যার সিনার মধ্যে আছে, সিনা বড় দামি সিনা। জোরে কোন ঠিক কিনা? যেই ঘরের মধ্যে তেলাওয়াত হয় ওই ঘরটা বড় দামি ঘর। যেই মহিলারা কোরআন পড়ে, মহিলা বড় দামি আল্লাহর কাছে। যেই যুবক কোরআন পড়ে ওই যুবক আল্লাহর কাছে বড় দামি যুবক। আমলের জন্য বলে যাই কোরআন দেখলেও সওয়াব হয়, পড়লেও সওয়াব হয়,
ধরলেও সওয়াব হয়, কেউ তেলাওয়াত করলে তার পাশে বসলেও সওয়াব হয়। জোরে কোন ঠিক কিনা? কুরআন কার কিতাব? কার? কালামুল্লাহ, কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? আছে কোনো সন্দেহ? বাংলাদেশের আলহামদুলিল্লাহ সৌদি আরব কেমনে ভরে না? না অন্যভাবে ভরে? কথা কয় না। আমেরিকা, লন্ডনে গেলে বাংলাদেশের আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা ওখানে এইভাবে পড়ে। জোরে বল ঠিক কিনা? পৃথিবীর কোন কান্ট্রিতে দেখাইতে পারবেন না যে বাংলাদেশে আলহামদুলিল্লাহ এক ধরনের পড়ে, সৌদি আরবে অন্যরকম পড়ে। আছে নিয়ম। এমন একটা কালাম আমাদের সারা দুনিয়াতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই একভাবেই পড়ে। জোরে বল ঠিক কিনা? এটাই প্রমাণ কার কালাম। বাংলাদেশের বহু মানুষ সৌদি আরব গিয়া বাড়িতে ফোন করে কয় কিচ্ছু বুঝি না আরবি। কি কয়? কিচ্ছু বুঝি না। আলহামদুলিল্লাহ কুল হুয়াল্লাহ বাংলা দিয়া কয়। আলহামদুলিল্লাহ কুল হুয়াল্লাহ বাংলা দিয়া কয় না, মানে বাংলাদেশে যেমন আলহামদুলিল্লাহ কুল হুয়াল্লাহ বলে, এই দেশে তো এমনি বলে। জোরে বল ঠিক কিনা? এমন করে এটা বাংলা দিয়ে পড়তেছে। আসলে কি বাংলা? আমলের জন্য বলি আমার ভাইরা, কোরআন ধরলে সওয়াব হয়, পড়লে সওয়াব হয়, দেখলে সওয়াব হয়, তেলাওয়াত করলে সওয়াব হয়। কোরআন যারা পড়ে তাদেরকে মহব্বত করলে সওয়াব হয়। জোরে কোন ঠিক কিনা? কোরআন পড়নেওয়ালা এত দামি, আল্লাহর কাছে এত দামি। ও আল্লাহর বান্দারা, আমলের জন্য বলে যায় কোরআন যার ঘরে আছে ঘরটা বড় দামি ঘর। যেই ঘরের মহিলারা কোরআন পড়ে ঘরটা বড় দামি। যাদের সিনার মধ্যে কোরআন আছে সিনা বড় দামি সিনা। আমার ভাইয়েরা, সকালবেলা ঘুম থেকে উঠা অন্য কাজ শুরু করার আগে আগে কোরআনটা পড়া শুরু করেন। সমস্ত কাজের মধ্যে বরকত দেওয়ার মালিক কে? রাতের বেলায় ঘুমাইবার সময় সূরা ওয়াকিয়া পড়েন। ওয়াকিয়া মান কারা সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি রাতের বেলায় ঘুমাইবার আগে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আল্লাহ ওই ঘরের মধ্যে অভাব অনটন দিবে না। একিন নাই তো আমাদের, যার কারণে তেলাওয়াত করে ঠিক, তেলাওয়াতের মধ্যে মজা নাই, আমল নাই, তেলাওয়াতের মধ্যে রেজাল্ট পাওয়া যায় না। তোরা এখন ঠিক কিনা? একিন নাই। যা সাহাবায়ে কেরাম পড়তেন একিন কইরা। তোরা এখন ঠিক কিনা? আরে এক সাহাবী তো ভাই, সাহাবায়ে কেরাম বসা, আরেকজন এসে বলতেছে ভাই তুমি বসে রইছো, তোমার ঘরে তো আগুন লাগছে। ওই হাসে আর কয় আগুন লাগতে পারে না, ফজর নামাজ পড়ে এমন দোয়া পড়ছি যে দোয়া পড়লে আগুন নিভা যায়। সুবহানাল্লাহ বলতেন না? আমার নিজের চোখে দেখে আসছি তোমার ঘরে আগুন লাগছে। ও তুমি বলতে পারো আমার বিশ্বাস হয় না, আমার একিন আছে, দোয়ার মধ্যে আমার একিন আছে, আমার ঘরে আগুন লাগে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী তো রাগ হয়ে গেছে, হাতে ধরে নিয়ে গেছে। চলো বাড়ির সামনে গিয়ে দেখে ডাইন দিকটা সব পুরা ছাই হয়ে গেছে, বাম দিকটা সব পুরা ছাই হয়ে গেছে। এই সাহাবীর বাড়ির মধ্যে বাতাসও লাগে নাই। দোয়ার মধ্যে একিন ছিল। আমরা দোয়া করি ঠিক, আবার কি না কি হয়, কি না কি হয়। তাহলে এই দোয়ায় কাজ লাগবো? কথা হবে না, কথা হবে না। এই দোয়ায় কাজ লাগবে না। আমলের জন্য বলি তিলাওয়াতে কোরআন, কোরআন পড়া, আল্লাহর সাথে কথা বলা। সকাল বেলা ঘুম থেকে উঠা কোরআন পড়ে জমিনের মধ্যে যান, কোরআন পড়ে অফিসে যান, কোরআন পড়ে সব কাজ শুরু করেন। আমার ভাইরা, স্কুলে পড়ার নিষেধ করি না, কলেজে পড়ান, ইঞ্জিনিয়ার ডাক্তার বানান নিষেধ করি না। বাচ্চাদেরকে সর্বপ্রথম কোরআনটা পড়ান। জোরে কোন ঠিক কিনা? কোরআন তার সিনার মধ্যে দিয়ে দেন। সর্বপ্রথম যদি কোরআন তার সিনার মধ্যে দেন, এই সন্তান বড় হলে নাস্তিক হবে না। পোলাও, কোরমা যাই আপনি খান, খাওয়ার আগে একটু কেরোসিন তেল খাইলে ডেকুর দিলে কিসের গন্ধ আসবে? ঘুমায় গেছে। কিসের গন্ধ আসবে? আপনার সন্তানদের সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেন। এই সন্তান ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বৈজ্ঞানিক হবে,
ডেকুর দিলে কিসের গন্ধ আসবে? তার হাতে কখনো কোরআনের বিরুদ্ধে কলম ধরবে না। জোরে কোন ঠিক কিনা? কোরআনের শিক্ষা দেন আমার ভাইরা। কোরআনের শিক্ষা দিতে গেলে মাদ্রাসার দরকার আছে না নাই? আস্তে কয় আছে না নাই? আমলের জন্য বলে যাই, কোরআন শরীফ পড়বেন যারা পড়তে পারেন না। এ যুবক ভাই, ছোট সময়ে পড়তে পারো না, মা বাবা বলছিল, কাজে লাগাই দিছে, অথবা স্কুল কলেজে পড়ার কারণে পড়তে পারো না, এত গুরুত্ব দেয় নাই। এখন উলামায়ে কেরামের জবানে বয়ান শুনা গুরুত্ব আছে। কি করবা এখন? তুমি চেষ্টা করো, বুড়া হয়ে গেলেও তো পড়া যায়। জোরে কোন ঠিক কিনা? বুড়া হয়ে গেলেও পড়া যায়, চেষ্টা করলে উপায় হয়। আমলের জন্য বলে যায়, কুল হুয়াল্লাহ সূরাটা কেউ যদি 3 বার পড়ে, পয়গম্বর বলেন আমল নামায়ে খতম কোরআনের সওয়াব। 10 বার যদি কেউ পড়ে, হাদিসে আসছে আল্লাহ তার জন্য বেহেশতে একটা বিল্ডিং বানাই দিবে। একটা ইট রূপা, একটা ইট স্বর্ণের। সুবহানাল্লাহ। 10 বার পড়লে কুল হুয়াল্লাহ। আমার মায়েরা, অনেক মহিলারা মাহফিলে আসছেন, রান্না করে যখন রান্না করবেন মুখ বন্ধ থাকে, তখন তো কোনো মানুষ কাছে থাকে না, তখন আপনি এই না রান্নাও করেন, কুল হুয়াল্লাহও করেন, ইচ্ছা করলে করা যায় না? আমল শুরু করে দেন। এই যুবক ভাই, তুমি গার্মেন্টসে কাজ করো, অন্য গান টান না গাইয়া কুল হুয়াল্লাহ পড়া যায় না? কথা কয় না? এখন তো মুখে মুখে খালি গান, আর গানও তো বিশ্রী গান, বাংলা গান তো নাই। হুজুরে কোন ঠিক কিনা? একবার একটা গান শুনছিলাম এক গাড়ির মধ্যে বৈশা, আমার দোষে আমি দোষী, তাই তো মোর গলায় রশি, বিচার হবে কর্ম দোষে, নির্দোষ মোর পরওয়ারদিগার, বিচার হবে কর্ম অনুসার, নির্দোষ মোর পরওয়ারদিগার। এমন গান কইতেছে একজনে, পরে আমি বলি আর এটা গান তো না, এটা কোরআন শরীফের আয়াত। জোরে কোন ঠিক কিনা? মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। এই আয়াতের অর্থ এটা, আমার দোষে আমি দোষী, তাই তোমার গলায় রশি, বিচার হবে কর্ম অনুযায়ী। ঠিক কিনা? নির্দোষ মোর পরওয়ারদিগার। কথাটা তো ভালো। আর এখনের যে গান, হায় হায় হায়, এমন গান যে গান শুনলে গর্তে বাইর করে লয়ে যাও তুই বলো। দেখছেন না, ওই আনুষ্কারে নিয়ে এসে গান গাইয়া। ধরে কোন ঠিক কিনা? আমলের জন্য বলে যায়, আমলের জন্য বলি, আমলওয়ালা জিন্দেগি বানাও। যে জিন্দেগির মধ্যে আমল আছে, ওই জিন্দেগির দাম। জোরে কোন ঠিক কিনা? আমলের জন্য বলি, কোরআন তেলাওয়াত করো, কোরআন যারা পড়বে তাদেরকে ভালোবাসো, মাদ্রাসার তালিবুল ইলম যারা তাদেরকে মহব্বত করো। পয়গম্বর বলেন, মাদ্রাসার তালিবুল ইলম যারা রাস্তা দিয়ে হাইটা গেলে এদের পায়ের নিচে নূরের ফেরেশতারা পর বিছায়া দেয়। এদের জন্য উড়ন্ত পাখি দোয়া করে, গর্তের পিঁপড়া তার জন্য দোয়া করে, আমার বাইরা পানির মাছ তার জন্য দোয়া করে। এরা তালিবুল ইলম, কোরআন পড়নেওয়ালা এত দামি। অন্য হাদিসে পাওয়া যায়, আন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা কবরিহি। পয়গম্বর বলেন, তালিবুল ইলম, কোরআন পড়নেওয়ালা কবরের পাশে দিয়া হাইটা গেলে কদমের বরকতে 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ করে দেয়। আমার ভাইরা, মাদ্রাসার তালিবুল ইলম এত দামি, এদের জন্য আমাদের আকাবিরিন যারা তারা কত মেহনত করেছে, ইতিহাস পড়েন পাইবে। আমাদের কওমি মাদ্রাসা, প্রথম কওমি মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা। জোরে কোন ঠিক কিনা? ওই ভারতের দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, জানেন না কে? কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। ওই দেওবন্দ মাদ্রাসা এটা সাধারণ মাদ্রাসা না। রাতের অন্ধকারে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে কাসেম নানুতুবিকে বলতেছে, আমার হাতের লাঠি মুবারক দিয়া মাটির মধ্যে দাগ দিয়া গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠিয়া
ফজরের নামাজ পড়িয়া কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি কিছু আহবাবদেরকে সাথে নিয়ে আসলেন জায়গা দেখার জন্য। আয়েশা দেখে আমার নবীর পবিত্র হাতের লাঠি মোবারকের দাগ মাটির মধ্যে দেখা যায়। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানিগুলি মুছতেছে। আল্লাহর নবী রাতের বেলা আমার স্বপ্নে দেখাইলে এই জায়গার মধ্যে বিল্ডিং বানানো হবে। আমার ভাইরা, বাংলাদেশে মাদ্রাসা দুই ধরনের মাদ্রাসা। একটা মাদ্রাসা হলো সরকারি আলিয়া মাদ্রাসা, আর একটা মাদ্রাসা হলো দরকারি কওমি মাদ্রাসা। জোরে কোন ঠিক কিনা? আলিয়া মাদ্রাসা সরকারের টাকা দেয়, কওমি মাদ্রাসা জনগণে দেয়। জোরে কোন ঠিক কিনা? যদি দরকারি না হইতো মদিনার নবী রাতের অন্ধকারে লাঠি দিয়ে দাগ দিত না। জোরে কোন ঠিক কিনা? ওই দেওবন্দ মাদ্রাসার শাখা আপনাদের এই মাদ্রাসা। জোরে কোন ঠিক কিনা? দেওবন্দ মাদ্রাসার শাখা আপনাদের এই মাদ্রাসা। আমার ভাইয়েরা, আমলের জন্য বলে যায়, দিলের কান দিয়ে কথাগুলি শুনে কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহিকে মদিনার নবী রাতের বেলায় স্বপ্নে দেখাইছে এই মানুষটাকে আপনার মতো আমার মতো মানুষ। কত দামি মানুষ, কত দামি মানুষ কাসেম নানতুবি। রাতের অন্ধকারে এই মাদ্রাসার ছাত্রদের জন্য কত মেহনত করেছে ইতিহাস পড়েন। রাতের বেলায় মাঝে মাঝে রেল স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকতে মাদ্রাসার ছাত্রগুলি আসবে কিতাবের বোঝা নিয়া, কাপড়ের বোঝা নিয়া। এত রাত্রে তো কুলি পাইবে না। আল্লাহর ওলি একটা লুঙ্গি পইরা আর একটা লুঙ্গি গায়ে দিছে, কেউ জানি কাসেমরে না চিনে। কুলিগিরির কাজ করার জন্য তাহাজ্জুদের নামাজ পড়িয়া রেল স্টেশনে গিয়ে বসে রইছে। ছাত্র যখন আসছে, বাবা কোথায় যাইবা? বলে আমি যাবো দেওবন্দ মাদ্রাসা। এত রাত্রে তুমি কেমনে যাইবা? বলে একটা কুলির দরকার, কিতাবের বোঝা, কাপড়ের বোঝা, এগুলি আমি নিয়ে মাদ্রাসা একা যাইতে পারবো না। বলে বাবা আমি এই কাজের জন্য তো রাতের বেলা দাঁড়াই রয়েছি। আমার কাঁধে তোমার কিতাবের বোঝা দাও, আমার কাঁধে তোমার কাপড়ের বোঝা দাও। এই কাজের জন্য তো আমি রাতের বেলায় ঘুরি। আমার ভাইরা, ছাত্রদের কিতাবের বোঝা, কাপড়ের বোঝা গুলি আইনা মাদ্রাসায় দিয়া আবার চলে গেছেন। আরো ছাত্র আসবে। প্রতি রাত এমন ডিউটি করে। একদিন তো এক ছাত্র পায়ের দিকে তাকায় দেখে আমার উস্তাদের জুতা দেখা যায়। এই জুতা তো অন্য মানুষের জুতা না, এটা আমার উস্তাদের জুতা। একটা লুঙ্গি গায়ে দিছে, আরেকটা লুঙ্গি পরছে, কেউ জানি না চিনি। আমার ভাইরা, ছাত্র কাছে গিয়া দাঁড়ায় বলে আপনার পায়ে যে জুতা দেখা যায় এটা আমার উস্তাদের জুতা। আপনার পায়ে এই জুতা কেমনে আইলো? সারে আমার উস্তাদের জুতা। বাবা তুমি কেমনে চিনলা? বলে এই জুতা গুলি আমি দৈনিক 5 বার সোজা করে দেই। আল্লাহর ওলি কথা বলে না, যদি এখন চেহারা দেখায় ছাত্র চিন্না ফেলাইব যে কাসেম নানতুবি। একটা লুঙ্গি গায়ে দিছে, একটা লুঙ্গি পরছে। কিছুক্ষণ পর মনে হয় যেন পায়ে ধরে ফেলাইব জুতার জন্য। এটা আমার উস্তাদের জুতা, আপনার পায়ে কেমনে আইলো? ছাড়েন, আমার উস্তাদের জুতা আপনি নিতে পারবেন না। পায়ে যখন ধরে ফেলাইছে, কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও বাবা, মাথার ঘোমটাটা খুইলা মাথার মধ্যে হাত দিয়া বলে, বাবারে আমারে চিনোস না? আমি তোর উস্তাদ কাসেম নানতুবি।
হুজুর এত রাত্রে আপনি কি করে? বলে ছাত্র বলে আসবে, এদের কিতাবের বোঝা কাপড়ের বোঝা কার কান্দে দিয়ে হারা মাদ্রাসায় যাইব, এত রাত্রে করতে কুলি তালাশ করে পাইবে। বলে হুজুর আপনি কষ্ট করেন রাতের বেলা, এই কষ্ট আপনি কেন করেন? আমাদের কাছে বললে তো আমরা এই কষ্টটা করতে পারি। বলে বাবারে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমি কাসেমের কোন ইবাদত যদি মঞ্জুর না হয়, এই কুলিগিরিটা আল্লাহর কাছে আমি পেশ করে দিব। আল্লাহ, দেওবন্দের ছাত্রদের কিতাবের বোঝা আমার মাথায় দিয়েছিলাম, এই উসিলায় তুমি আমার মাফ করে দাও। আরেকদিনের ঘটনা কঠিন ঘটনা, আরেকদিনের ইতিহাস তো আরো কঠিন, আরো করুন। বোর্ডিং এর খাবার নাই, কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারে চলে আসছে রেল স্টেশনে। আইসা রেলগাড়ি থেকে মাল নামাইতেছে, মাল খালাস করতেছে। তাহাজ্জুদের সময় হয়ে গেছে, ফজরের আযান দিয়া দিবেন এমন অবস্থা। আল্লাহর ওলি এখন চিন্তা করে, রাত্র যদি শেষ হয়ে যায় মানুষ তো চিনা ফেলাইব, এখনো তো পুরোপুরি টাকা পয়সা তেমন হয় নাই, সকাল বেলায় যেন সবাই নাস্তা খাইতে পারে এমন টাকা তো হয় নাই। টাকাগুলি পকেটে নিয়া যাই কিছু হয়েছে, টাকাগুলি পকেটে নিয়া উনি যখন নিচে আসছে, আইসা দেখে একজন মানুষ বোঝা নিয়ে দাঁড়াই রয়েছে। বোঝার সামনে আইসা বলে, কে আপনি? বলে আমি একজন মানুষ তালাশ করি, আমার এই বোঝাটা বাড়িতে পৌঁছে দিলে কিছু টাকা দিব। আল্লাহর ওলি বলে, বাবা আমি তো এই কাজটাই তালাশ করতেছি, তোমার বোঝাটা আমার মাথায় দিয়া দাও। কোথায় তোমার বাড়ি? বলে বহু দূর আমার বাড়ি। বলে আমার মাথায় তোমার বোঝাটা দিয়ে দাও। বলে আপনি নিতে পারবেন না, আপনি হ্যাংলা পাতলা মানুষ। বলে দেখতে দেখা যায় হ্যাংলা পাতলা, কিন্তু বোঝা বহন করতে পারি। তুমি জানো না আমার টাকার বড় দরকার, আমার মাথায় তোমার বোঝাটা তুলে দাও। দুই একজনের দইরা আল্লাহর ওলির মাথার মধ্যে বোঝা তুলে দিছে। কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি এই বোঝা নিয়ে সামনের দিকে আগাইতেছে। ও গাজীপুরের বাইরা, দিলের কান দিয়ে শোনো, বোঝার মালিক তাকাই দেখে মাথার মধ্যে বোঝা দেখা যায় না, কে জানি এক হাত উপরে বোঝাটা বহন করতেছে। বোঝার মালিক সামনে গিয়া দাঁড়াইছে, সামনে গিয়া এইভাবে হাত জোর করিয়া সামনে দাঁড়াইয়া বলে, আমি আপনারে চিনতে পারি নাই গো, আপনারে আমি চিনতে পারি নাই, না চিনি আপনার মাথায় বোঝা তুলে দিছি, আপনার বোঝা না আমার মাথায় দেন, আমি আপনারে চিনতে পারি নাই, আমি বেয়াদবি কইরা ফেলাইছি, আমার মাথায় বোঝাটা দিয়ে। আল্লাহর ওলি বলে, বাবা আমি তোমার মাথায় বোঝা দিতে পারি না, কারণ তোমার সঙ্গে আমার আদ্য হয়েছে বাড়ি পর্যন্ত যাওয়া। আমি বাড়ি পর্যন্ত যাব বলে না, আর বাড়ি পর্যন্ত যাইতে হবে না, আমি ভুল করেছি, আপনার মাথায় বোঝা তুলে দিছি, আমি চিনতে পারি নাই গো, আমার মাথায় আমার বোঝা দিয়া দেন। কত টাকার দরকার? আপনি টাকা নিয়ে যান। বলে বাবারে, মাদ্রাসার ছাত্রদের সকাল বেলায় নাস্তার টাকা নাই, এজন্য নিজের সংসারের জন্য আসি নাই, মাদ্রাসার ছাত্রদের জন্য আমি কুলিগিরি কাজ করার জন্য আসি। এই আল্লাহর বান্দারা, কাসেম নানতুবির মতো আমি একজন আশিক দেখতে চাই মাদ্রাসার ছাত্রদের জন্য। ও আল্লাহর বান্দারা, আমি একজন আল্লাহর বান্দাকে এই মাহফিলের মধ্যে দেখতে চাই। প্রতি মাসে 2 বস্তা করে চাউল মাদ্রাসায় দিবেন তালিবুল ইলমের খাবারের জন্য। খানা খাইয়া আপনার জন্য দোয়া করবে, আপনার আমল নামায় কিয়ামত পর্যন্ত সওয়াব যাবে। বাড়ি করছেন, ঘর করছেন,